আল্লাহ পাকের বিধান। সব জিনিসের ভেতরে আল্লাহ তাআলা সর্দার দান করেছেন। ফেরেশতাদের ভেতরে সর্দার দান করেছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নবীদের ভিতরে সর্দার দান করেছেন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। তিনি মুরসালিনদের সর্দার। ঘরের ভেতরে সর্দার ঘর দান করেছেন বাইতুল আতিক। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন। সাফা মারওয়া নূর সুর তুর সর্দার পাহাড়ের নাম। দামি দামি পাহাড় দান করেছেন। পাথরের ভেতরে সর্দার পাথর দান করেছেন হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম। জমিনের ভেতরে সর্দার জমিন দান করেছেন। সব জমিনের দাম বেশি না, মসজিদের জমিনের মেলা দাম। যেগুলো আল্লাহর ঘর জান্নাতের বাগান সেগুলোর অনেক দাম। জমিনের ভেতরে প্রথম মসজিদ কাবা মসজিদ, মসজিদুল হারামের জমিনের আলাদা দাম। ও জমিন সর্দার জমিন। ও জমিনে কেউ যদি একটা নেকি করে লক্ষ গুণ সব আমল নামায় জমা হয়ে যায়। সর্দার জমিন এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সব জমা হয়ে যায়। হুদুদে হারাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সর্দার আমির যেহেতু আছে ওজিরও আছে। মদিনাতুল মুনাওয়ারার জমিনেরও বড় দাম। মদিনার মসজিদের নামাজ পড়লেও এরকম বহুগুণ সওয়াব বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওখানে আছে, যে কবরটা আবার সর্দার কবর। দুনিয়ার কোনো কবরের জন্য সফর করা জায়েজ নাই, কিন্তু শুধুই মাত্র কবর জিয়ারতের জন্য কবর কেন্দ্রিক সফর করার ইজাজত শরীয়ত ইসলামে নাই। কিন্তু সর্দার কবর মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় থাকা হায়াতুন নবী যে কবরে শুয়ে আছেন, এই কবরের দিকে কেউ যদি সফর করে যায় সে মকবুল মঞ্জুর হয়ে যায়। রাসূলের রওজায় আতহার পর্যন্ত যায় যদি নবীর কবরের সামনে দাঁড়ায়া যায়, আল্লাহর রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কবরের পারে যে এসে জিয়ারতে দাঁড়ায়া যাবে, তার দাঁড়ানোর সাথে সাথে আমি নবীর পরে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। কবরের ভেতরে যেমন সর্দার কবর আছে, ওরকম রাতের ভেতরে সর্দার রজনী আছে। লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এগুলো সর্দার রজনীর নাম। এই রজনীগুলোকেও আল্লাহ তাআলা সর্দারি দান করেছেন। দিনের ভেতরে সর্দার দিন আছে। ইয়াউমুল জুমআহ সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল আরাফা সর্দার দিবস আল্লাহ তাআলা দান করেছেন। কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে, তার নাম কোরআন। ওরকম 24 ঘন্টার ভেতরে সর্দার দামি ঘন্টা আছে। মাসের ভেতরে
সর্দার মাস রমজান আছে, যেটা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ বরকতওয়ালা মাস। যে মাসের মধ্যে নফল করলে ফরজের সওয়াব পাওয়া যায়, ফরজ করলে 70 গুণ বেড়ে যায়। যে মাসে মরে গেলে জান্নাতে চলে যায়, যে মাসে দোজখের আযাব বন্ধ হয়ে যায়, যে মাসে শয়তান তালাবদ্ধ হয়ে যায়, আল্লাহর রহমতি বারিশ, আল্লাহর রহমত বৃষ্টির মতো গোটা জমিনবাসীর উপরে ঝরতে থাকে। আল্লাহ তাআলা বান্দাকে রহমতে মালামাল করতে থাকেন। এমন সাইয়্যিদ সর্দার মাস হলো রমাদান। এই যে রমজান মাস অথবা সপ্তাহ, এর ভেতরে যে প্রতিদিন ও রাত্রের 24টা ঘন্টা সময় আছে, এ সময়ের ভেতরে সর্দার সময় আছে, এ সময়ের ভেতরেও দামি সময় আছে। সময়ের ভেতরে সর্দার সময় হলো ওয়াক্তুল ফাজর, সালাতুল ফাজর। নামাজের ভেতরে সর্দার নামাজ, এ কারণে ওয়াক্তুল ফাজরে এটা আদায় করা হয়। এর ভেতরে কুরবানিও বেশি হয়। ঘুম থেকে জাগ্রত হয়ে লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানিতে ওযু করে জায়নামাজ মুসল্লা বিছায় আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হয়। লম্বা কোরআনের তিলাওয়াতে আল্লাহকে খুশি করতে হয়। ইমাম মুসল্লায় দাঁড়ায় লম্বা লম্বা কেরাত শুরু করে দেয়। দুর্বল বদনে ঘুম থেকে উঠে আল্লাহর কালাম শুনে লম্বা নামাজ পড়ে তৃপ্ত পরিতৃপ্তি হয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে হয়। কুরবানি নামাজের জন্য বেশি। নামাজটা সর্দার সময়ের নামাজ, এ কারণে 5 বেলার নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবচেয়ে দামি ফজর। আর ফজরের নামাজের ওয়াক্তের সময়, এই ওয়াক্তটাও মাকামে নবুওয়াত। এই ওয়াক্তের সময় আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বরকে নবুওয়াত দান করেছেন, সালাতুল ফজরের সময় আল্লাহ তাআলা নবুওয়াত দান করেছেন নবীদেরকে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ফজরের ওয়াক্তের সময় নবুওয়াত দান করেছেন। নামাজটা যেহেতু সরদার নামাজ, তাই এই নামাজের নামেও কোরআনে সূরা বিদ্যমান আছে, সূরাতুল ফজর। এর শুরুতেও ফজরের কসম আছে, ওয়াল ফজর। আমির সরদার যেহেতু আছে, ওজির ওয়াক্তও তো আছে। 24 ঘন্টার ভেতরে ওজির ওয়াক্ত ফজরের পরেই 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো আসরের সময়। ওয়াক্ত হিসাবে আসরের ওয়াক্তটা, আসরের ঘন্টাটা 24 ঘন্টার ভেতরে ফজরের ওয়াক্তের পরেই এই ওয়াক্তের মর্যাদা আর দাম। এ কারণেই ফজরে নবুওয়াতি আল্লাহ তাআলা দান করেছেন বটে, কিন্তু আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভেলায়াত দান করেন। আসরের সময় ভেলায়াত বন্টন হয়। এই কারণেই ওলি বুজুর্গদের কাছে আসরের সুন্নতের অনেক দাম। এ কারণেই কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি চাইতেছিলেন যে উনার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়াক, এটা উনি চাইতেছিলেন। ওলি বুজুর্গ জানাজা পড়াবে, সেই ওলি বুজুর্গটা যে ওলি বুজুর্গ, এইটা নির্বাচন পদ্ধতিটা কি হবে যে উনি ওলি? কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যিনি পড়াবে তার ভেতরে যে সকল গুণ থাকতে হবে, যেই গুণগুলো থাকলে আমার জানাজা পড়াতে পারবে, ইমাম হতে পারবে, তার ভেতরে একটা গুণ হলো আসরের
4 রাকাত সুন্নত বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কাজা নাই, জীবনে চোখে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই, এমনকি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের নামাজ তো তাকবীরে উলা তো ছাড়ে নাই, আসরের সুন্নত জীবনে এসে কাজা করে নাই। এমন মানুষ যদি জানাজার মাঠে পাও তারে দিয়া জানাজা পড়ায়া দিবা, আর যদি না পাও তাহলে বিনা জানাজায় কবর দিয়া দিবা। যখন শর্তগুলো উচ্চারণ করা হলো, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তিনি জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। একজন শাসক, কিন্তু তার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, তার জীবনে আসরের সুন্নতটাও কখনো কাজা হয় নাই। আসরের হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় বেলায়াত, কারণ আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত, আসরের সময়টা একটা দুর্বল সময়। হেলায় খেলায় নামাজটা কাজার লিস্টে জাগ্রত অবস্থায়ও চলে যায়। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সে নামাজের নাম সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় যেই নামাজটা বেশি কাজা হয় সে নামাজের নাম হলো সালাতুল আসর। নাম সে হেমায়তপুর, ওখানে নামাজ পড়লেই ওয়াক্ত মতো পড়া হয়ে যেত। মনে মনে চিন্তা করছে, যাই বাসায় যাই হাত মুখ ধুইয়া পড়ি গা, রাস্তায় এসে দেখে এনে জাম লাগছে আলমনগর, আর ঢুকতে পারতেছে না। এখানে বসে বসেই এত সময় চলে গেছে যে তার আসরের সময় চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। চিন্তা করছে বাড়ি যেয়ে নামাজটা পড়ি। ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে, আর ছেলেটা দাঁড়ায় রইছে, আদর করে বাপের দরজা খুলে দিতে আইছে। হেয়ার চেহারা আছে উপরের দিকে, নিচের দিকে তো না, এমন ভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়া বাচ্চার মাথা ফাটাইছে। এবার নামাজ পড়া বাদ দিয়া বউয়ের বকা খাইতে গিয়া এবার বাচ্চা লয়ে দৌড়ায় ফাটা মাথা সিলাই করতে নিচে আইছে। আসরের নামাজটাই শেষ। চিন্তা করছিল ঘরে পড়বে, কিন্তু সামান্য অবহেলার কারণে তার নামাজটা সহসা জাগ্রত অবস্থায়ও কাজা হয়ে যায়। এমন একটি দুর্বল ওয়াক্তের নামাজের নাম হলো সালাতুল আসর। কিন্তু দাম হইল এত, যদি কেউ সালাতুল আসর পড়ে তাকে আল্লাহ তাআলা বেলায়েত দান করে। আসরের হিফাজতের মাধ্যমে বেলায়েতের মাপকাঠি বন্টন হয়। আল্লাহু আকবার কাবীরা। আসর বড় গুরুত্বপূর্ণ। হতে পারে আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আর একটা কথা, চমৎকার কথা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। উনি বলেন যে আল্লাহ তাআলা আসলে আসরের কসম করে মানুষকে আসরের নামাজ দেখতে বলে নিজের জীবনকে আসরের সাথে তুলনা করতে বলেছেন। তার মানে হলো অবহেলা করলেই যেমন হেলায় খেলায় তোমার আসর কাজা হয়ে যায়, তুমি কিন্তু অবহেলা করলে হেলায় খেলায় তোমার জিন্দিগির বাণিজ্য করার সময়টাও হঠাৎ করে হারায়া যাবে। আসর যেমন হঠাৎ করে বেলা ডুবে শেষ হয়ে যায়, মৃত্যু এসে হঠাৎ করে কিন্তু তোমাকে আজরাইল নিয়ে তোমার জীবন মেলা ভেঙে দিবে। তখন কিন্তু আর বাজার সদাই করার সময় পাবে না। তার মানে হলো আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। তো হইতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খাইছেন, আবার হতে পারে না সময়ের কসম খেয়ে মানুষকে সময়ের মূল্যায়ন করতে নির্দেশ করেছেন। হে মানুষ, তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো। আমরা এখানে যারা আসছি, আমাদেরকে যে আল্লাহ হায়াত দান করেছেন, এইটার মূল্যায়নের মাধ্যমে হয়তো আমরা জান্নাতে চলে যাব, আর অবমূল্যায়ন করলে ক্ষতিগ্রস্ত হয়ে দোজখে চলে যাব। যদি আমরা এর মূল্যায়ন করি তাইলে আমরা হব শ্রেষ্ঠ জান্নাতি মেহমান, আর যদি অবমূল্যায়ন করি তাহলে যেতে হবে দোজখের গর্তে, জাহান্নামের আগুনের ভিতরে। সুতরাং হায়াতের সময়ের মূল্যায়ন করো ভাই।
কসম করে আল্লাহ তাআলা হায়াতের মূল্যায়ন করতে বান্দাকে নির্দেশ করেছেন। হতে পারে, কারণ 1 সেকেন্ড হায়াতেরও অনেক দাম। 1 সেকেন্ড হায়াতের অনেক দাম। 1 সেকেন্ড হইতে পারে হায়াতটা, এইটার অনেক মূল্য, এটার অনেক দাম। জন্মের পরে যদি কোনো বাচ্চা 1 সেকেন্ড হায়াত পায়, সে জান্নাতি বান্দা হিসেবে গণিত হয়ে যায়। মানে জন্মের পরে খালি কান্নার আওয়াজটা পাইছে আর মরে গেছে 1 সেকেন্ড, কিন্তু এই 1 সেকেন্ডের কারণে সে কাফনের কাপড় পাবে। বাচ্চা যদি মেয়ে হয় 5 কাফন পেয়ে যাবে, ছেলে হলে 2-3 কাফন পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, তাকে জানাজা দেয়া হবে, তাকে পুত পবিত্র করে গোসল দিয়ে তাকে মুসলিম জান্নাতীর আকৃতি, তাকে সুসজ্জিত করে তাকে জান্নাতের বাজার কবরস্থানে নবীর দলে নামায়া দেয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিনিময়ে মাত্র একটা কান্নার আওয়াজ, 1 সেকেন্ডের একটা হায়াত। যদি 1 সেকেন্ড হায়াতের মূল্য এত হয়, তাহলে আমার 50 বছরের মূল্য কত, আপনার 60 বছরের মূল্য কত, আরেকজনের 80 বছর হায়াতের মূল্য কত, আর 30 বছর 25 বছরের যুবক যুবতীদের হায়াতের মূল্য তাইলে কত? এই হায়াতের তো দাম আছে। এইটাকে অবহেলা করলে ক্ষতিগ্রস্ত। কারণ সেকেন্ডে সেকেন্ডে সবার হায়াত বরফের চাকার মতো ছোট হইতেছে, এটা কমে যাইতেছে। জীবন ক্যাপিটাল, আখিরাত বাণিজ্যের মূলধন সেকেন্ডে সেকেন্ডে ছোট হইতেছে, আমাদের হায়াত কমতেছে। যদি অবহেলা করি তাহলে হঠাৎ করে আজরাইল সামনে আসবে আর বাণিজ্য করার রাস্তা ভেঙে যাবে। হায়াতের মূল্যায়ন করো। আল্লাহ তাআলা কসম করে সকলকে হায়াতের মূল্যায়ন করতে বলেছেন। সবাই চায় হায়াত, সবাই বাঁচতে চায়, আপনারাও বাঁচতে চান। আজকে যদি কোনো কোম্পানি ঘোষণা দেয় হায়াত বড়ি বানাইছি, খাইলেই হায়াত বাড়বো, সব ভাত না খায় মিয়া বড়ি খাইবেন কিনা? হায়াতের এত মূল্য, হায়াত এত আকর্ষণীয়। এ বুড়া থুরথুরা 98 বছর বয়স, হেরেও যদি জিজ্ঞান যে কি আরো কি থাকতে মনে চায়, সেও বলবে সেঞ্চুরিটা পুরা হইলে ভালো হইতো। অথচ চোখে দেখে না, কানে শোনে না, তার হাত কাজ করে না, তার পা কাম করে না, এরপরেও এই বুড়া থুরথুরা এইটাও বাঁচতে চায়। হায়াত এত আকর্ষণীয় এক বস্তু। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আরজালে উমর থেকে পানাহ চেয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, এত লম্বা হায়াত আল্লাহ আমার দরকার নাই, যেই হায়াত আইলে চোখ কান নাক কান সব অচল হইয়া বিছনায় পড়ে থাকবো, এরকম হায়াত থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহর রাসূলের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। নবীজির হায়াত মাত্র 63 বছর, আবু বকরের হায়াত 63, উমরের হায়াত 63, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির হায়াত 63। তবে 63 বছরের হায়াতে আল্লাহর রাসূল মাত্র 23 বছরের মেহনতে আমাবর্ষার অন্ধকারের জাহিলি সমাজকে খায়রুল কুরুনের আলোক বাতি দিয়ে আলোকিত করে তারপরে কবরে চলে গেছেন। মাত্র 23 বছর, 23 বছরে সারা দুনিয়া আলোকিত করে গেছেন। হায়াত বড় আলোকিত, হায়াত বড় দামি হায়াত, যে এই হায়াতের দ্বারায় সারা দুনিয়ায় একাত্মবাদ খোদার হুকুমতকে কায়েম করার রাস্তা আল্লাহর রাসূল তৈরি করে গেছেন। মাত্র 23 বছরের হায়াতে, বেশি সময় লাগে নাই। আমাদের আকাবিররা তো কেউ কাজের হায়াত পাইছে মাত্র 14 বছর। ইমাম নববী লেখাপড়ার পরে 14 বছর মাত্র কাজ করার সময় পেয়েছে। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি কিতাব লেখে নাই। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন যে আয় আল্লাহ, অসল বুড়া মৃত্যুর থেকে তো পানাহ চাই, কিন্তু তোমার কাছে হায়াতে বরকত চাই, বরকতওয়ালা হায়াত চাই। খালি হায়াত হইলেই হায়াত হয় না। কিছু মানুষ আছে হায়াত লম্বা পায়, কিন্তু তারা লানত কামায়, লানত কামায়, লানত কামায়, লানত কামায়। আর কিছু মানুষ আছে বুক টান করে রাজপথে দাঁড়িয়ে আবু সাইদের মতো মরে যায়,
কিন্তু তারা জাতির কাছ থেকে রহমতের দুয়ার খুলে তারপরে দুয়ার খুলে চলে যায় যে জাতি তাদের মাগফিরাতের দোয়ায় ব্যস্ত রয়। কোরআনের আয়াত যদি কোরআনের মাহফিলে পড়া হয়, আবু সাইদ মুগ্ধদের নামও কোরআনের মাহফিলে উচ্চারিত হয়, শুধুই মাত্র ত্যাগী হায়াত হওয়ার কারণে। এ সত্যের পক্ষে কথা বলার হায়াত, এই হায়াত অল্পে শেষ হয়ে গেছে, কিন্তু নাম মানব হৃদয়ে স্বর্ণাক্ষরে খচিত হয়ে গেছে। এ কারণে কারোর হায়াত তো জ্বলে যায়, এই হায়াত দিয়েও তাদের আখিরাত বাণিজ্য নষ্ট হয়ে যায়। কিন্তু কারোর হায়াত ছোট হলেও তার দ্বারায় অনেক খেদমাত আল্লাহ তাআলা নিয়া তার হায়াতকে বা বরকত হায়াত বানায়া দেয়। এ কারণে খালি হায়াত চাইেন না, আল্লাহ হায়াত দেন, বরকত চাইবেন, বরকত। হায়াতের সবচেয়ে বড় বরকত হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, সবচেয়ে বড় বরকতের নাম ঈমান। যার হায়াতে ঈমানদারি বুঝে নাই, ওর হায়াতের মূল বরকতটাই ও পায় নাই। দ্বিতীয় নাম্বার বরকতের নাম হলো নেক আমল। ঈমান আছে মুসলমান, কিন্তু নেক আমলের গুরুত্ব বুঝে নাই, ওর বরকতের আরেকটা দুয়ার বন্ধ করে রেখেছে, ও এখনো পর্যন্ত হায়াতের মূল বরকত পায় নাই। যারা হায়াতের নেক আমলের বরকতকে বুঝেছে, তারা সারা জিন্দেগি নেক আমল করেই কাটায় গেছে, গুনাহ করার মতো সুযোগ তারা জীবনে পায় নাই, গুনাহ করার টাইম পায় নাই। বৃদ্ধ বয়সেও তারা জিক্র আজকার, ইবাদত বন্দেগী আর হক্কানিয়তের ঝান্ডা বুকে নিয়ে তারা জাতির সামনে শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগের মহিমায় মহামান্বিত চেয়ারে তারা বসে গেছেন। তারা হায়াতের মূল্যায়ন করেছেন নেক আমলের মাধ্যমে। প্রশ্ন হলো, তুমি কি তোমার হায়াতের বরকত ঈমান আমলের মাধ্যমে তালাশ করো? যদি তুমি তালাশ না করো, তাইলে তুমি ক্ষতির ভেতরে আসো। তুমি মরণের মাধ্যমে চিরস্থায়ী ক্ষতির দোজখে পড়ে যাবে। আর যদি তোমার ঈমান হয় ভালো, তোমার নেক আমল হয় ভালো, তাহলে তুমি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ছোট হায়াত থেকে বের হয়ে জান্নাতের স্থায়ী হায়াতের ভেতরে চলে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন, স্থায়ী হায়াতের ভেতরে চলে যাবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার বিষয় এসেছে, তুমি কি শুধুই বেঁচে থাকবা ফেরাউনের মতো? তুমি কি বেঁচে থাকবা হাসিনার মতো? তুমি কি বেঁচে থাকবা হাসানুল হক ইনু আর মুরগি চোরা শাহরিয়ারের মতো? তুমি কি ওইরকম বেঁচে থাকবা নাকি? তোমার বেঁচে থাকতে হলে সিদ্ধান্ত নিয়ে বেঁচে থাকা দরকার। তুমি কি ক্ষতিগ্রস্ত হয়ে বেঁচে থাকতে চাও, নাকি সফল হয়ে মরে যেতে চাও? শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। শিয়ালের হায়াত আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো সিংহের হায়াত। একদিন বাঁচবো, ভারতের গোলামি করে না, কোন জালেমের গোলামি করে না, কারোর কাছে মাথা নত করে নয়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, একদিন বাঁচবো তো সিংহের মতো বাঁচবো। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। বাঁচতে চাই তো গাজী হয়ে বাঁচতে চাই, মরবো তো শহীদ হয়ে মরতে চাই। মুসলমানের রাস্তা তো দুইটাই, হয়তো শহীদ নয়তো গাজী। বাঁচবা তো সিংহের মতো বাঁচো, মরবা তো আবু সাইদ মুগ্ধের মতো মরে যাও। জান্নাতের দরজা খুলে আল্লাহর জান্নাতে চলে যাও। এ কারণে ওয়াতাওয়াসাউ বিল হক তাওয়াসি ইলাল হক। সত্য বলতে গিয়ে যদি মরণ হয়, সে মরণও ভালো।
সে মরণেও থাকবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সেই মরণেও থাকবে শুকরিয়ার আলহামদুলিল্লাহ। ময়রা আলহামদুলিল্লাহ বলবে, ধৈর্য থাকবে, আর সত্যের পথে চলার শক্তি সাহস থাকবে। সুতরাং এহে জাতি, আমরা কি আমাদের জীবনের হায়াত বাণিজ্যের লস প্রজেক্টটা হাতে নিতে চাই, নাকি লাভবান পথে আগায় যেতে চাই? তাইলে আল্লাহ বলেন ওয়াল আসর, পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে আছে, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সবার হায়াত কমতেছে, প্রধানমন্ত্রীর হায়াত কমতেছে, প্রধান উপদেষ্টার হায়াত কমতেছে, ফকিন্নি ভিক্ষুকেরও হায়াত কমতেছে, সবাই মরণের দিকে যাইতাছে। কিন্তু একদল জান্নাতের হায়াতের দিকে যাইতেছে, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ইমান ভালো। ইমান ভালো মানে কি? ইমান ভালো খালি কালমাওয়ালা ইমান না, ইমানের পাশাপাশি তার ইমানের চোখ আছে, সে দেখে, ইমানের চোখে দেখে। ইমানের পাশাপাশি তার ইমানের কান আছে, সে শোনে, ইমানের কথা শোনে। ইমানের পাশাপাশি তার ইমানের হাত আছে, সে হস্ত বাড়ায় তো ইমান নিয়ে হস্ত বাড়ায় দেয়। ইমানের পাশাপাশি তার ইমানের পা আছে, ইমানের পথে বীর দর্পে এগিয়ে যায়। ইমানের পাশাপাশি তার ইমানওয়ালা বুক আছে, ইমানদারের মতো মর্দে মুজাহিদের বেশে আগায় যায়। তার ইমানের বুঝ আছে, হারামকে ছেড়ে দেয়, হালালকে গ্রহণ করে নেয়। ওয়া আমিলুস সালিহাত, এবং ও ইমান নিয়ে নেক কাজে সে জীবন কাটায়। তার নেক, তার সততা, তার সতামল, তার সৎ বুঝকে নিজের ভেতরে শুধু না, জমিনে বাস্তবায়নের জন্য প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায়। ওয়াতাওয়াসাউ বিল হক, তাবলীগ করে, দাওয়াত দেয়, জাতির কাছে হক পৌঁছায় দেয়। হক বলতে গিয়ে মুসিবত আসলে সবরের কথা বলে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তাওয়াসি ইলাস সাবর, সবরের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। এই চার গুণ যদি কারোর ভিতরে রয়, তার কোনো ধ্বংস নাই, তার জীবন বাণিজ্যে লস নাই, সে লাভবান হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা পাওয়া যায়। প্রতিটা মুমিন মুসলমানের এই সিফাত থাকলে সে লাভবান, আর না থাকলে সে ক্ষতিগ্রস্ত। সুতরাং এ পথে আগাবো তো ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? সন্তানদেরকে ঈমান শিখাবো, সন্তানদেরকে ঈমান শিখাবো ইনশাআল্লাহ। আরো আস্তে করে বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে নেক আমল শিখাবো ইনশাআল্লাহ বলেন। সন্তানদেরকে হক পথ দেখাবো ইনশাআল্লাহ। হক কাগরে দিয়ে দেখাইবেন, কাগরে দিয়ে দেখাইবেন। আলেম ওলামা যে হক পথ দেখায় দেয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। চিল্লায় বলেন। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা আছি সেখানে। এটাই কথা, এটাই শপথ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরের আলোকে হায়াতের মূল্যবান সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। এলাকার মানুষ এখানেই থাকি, কোনো সময় যদি ওয়াজ শুনতে মনে চায় বাইরে বললেই হইব খালি, তাহলে মসজিদে বসায় দিব, আবার কিছু কথা হবে। প্যান্ডেলও লাগবে না, মাইকও লাগবে না, মাইক রেডি, প্যান্ডেল রেডি, এসিও রেডি, বয়া পড়বেন, আমিও রেডি। সুতরাং আজকে আমি আর আমার ভাইয়ের সময়ে দখল না দেই। আমি এ পর্যায়ে মাহফিলটাকে বেশি টেনে লম্বা করার দিকে আগাচ্ছি না। আমি এই মুহূর্তে এই আলমনগর, এই আলমনগরটা আসলে তো আলিমনগর। এখানে আলেমরা বসবাস করে, এখানে আলেম করার কারখানা আছে, নারীদেরকে আলেম করার জন্য মাদ্রাসা আছে। মাদ্রাসা আপনারা জানেন, এই এলাকার মেয়েরা পড়ে এখন খুব শৃঙ্খলার সাথে। এখানে কলেজ এখানে পরিচালিত হচ্ছে। এখানে তিনটা মাদ্রাসা এই ক্যাম্পাসের ভেতরেই আছে। ওইদিকে উচ্চতর শিক্ষার জন্য ইফতা
ইফতা বিভাগ একটা আছে এখানে মাদ্রাসাতুল আবরার, আবার আমার ওখানে ইফতা বিভাগ আছে, কিতাবখানা আছে, এখানে খানকাহি নিজাম আছে। কারোর যদি শিখতে মনে চায় যাইবেন, আর কারোর যদি খটকা লাগে জিগাইবেন, যায় জিগাইবেন কোনো কিছু খটকা লাগলে। খটকা লাগলে খটকা সহ এদিক সেদিক চলেন না, খটকা লাগলে জিজ্ঞাসা করবেন, সমাধান নেয়ার মতো পরিবেশ আলমনগরে প্রস্তুত রয়েছে। সুতরাং এই সব কিছু, এই সব একজনার অবদান, তিনি হলেন হাজী আলম চান রহমতুল্লাহ আলাই, পাশেই ঘুমিয়ে আছেন। আল্লাহ চাচাজিকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, আমিন বলেন। অল্প হায়াতেই সুস্থ অবস্থায় সব নেকির কাম করে চলে গেছেন গা, জনসেবামূলক কাজ করছেন। আমাকে জোর করে এখানে এনে এই যে নিজের সন্তানদেরকে বলছেন এটা আমার ছেলের মতো, আমি ছেলে বানাইছি, ওরে এখানে থাকবে, দেখভাল করবি। খালাম্মা এখনো এই কিছুদিন আগেও আমাকে ডেকে নিয়ে কয়, বাবা তুমি এটা করো, তুমি আমার ছেলে। আর এই জায়গায় আল্লামা আব্দুল বাসিত খান সাহেব এখানে বাড়ি করতেছে, জায়গা কিনেছে। এইভাবে করে উলামায়ে কেরাম এই এলাকায় বসবাস করে থাকে। এটা আলমনগর না, শুধু আলিমনগর, আলেমদের নগর এটা। আর এখানে সর্বাধিক আলেম যাতায়াত করে। যত মৌলবীর গাড়ি এই গেট দিয়ে ঢুকে, অতগুলো মৌলবীর গাড়ি জেলায়ও যাতায়াত করে না, এত মৌলবীর গাড়ি এখানে গেট দিয়ে যাতায়াত করে। আলহামদুলিল্লাহ, এইটাও হাযা মিন ফজলি রাব্বি, এটা আল্লাহ পাকের বিশেষ ফজল করুণা আমাদের জন্য। সুতরাং আমাদের সার্বিক কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কিছু ঝামেলা যেগুলো আছে, আল্লামা মামুনুল হক সাহেব ভাইকে নিয়ে আমাকে নিয়ে বসেছেন, এই জায়গার শৃঙ্খলা প্রস্তুত করতে যা করণীয় সেটা মামুনুল হক সাহেব নিজ জিম্মায় উনি নিয়েছেন, উনি করবেন বলেছেন। সুতরাং আমরা এই আলমনগরকে আসুন শৃঙ্খলার নগরী করি ইনশাআল্লাহ বলেন। অন্যায়কে সমর্থন করব না কখনো। কেউ যদি অন্যায় করে, কারোর ছেলে যদি অন্যায় করে, নিজে শাসন করতে না পারেন, এখানে আমাদেরকে জানান, আমরা তাকে তরবিয়ত দেওয়ার চেষ্টা করব। আপনি কাউকে অপরাধ করতে দেখেছেন, অপরাধ লালন করবেন না। এখানে শেখ হাসিনার সরকার না, এখানে কোরআন সুন্নাহ বুঝার মানুষ আছে। তারপরে জাহাঙ্গীর ভাইয়ের ছেলে দুটোটা মাদ্রাসায় পড়ে, ওই জাকির ভাইয়ের মেয়ে মাদ্রাসায় পড়ে। এইভাবে করে একটা দ্বীনি ফেজা এখানে কায়েম হয়েছে। এটার মূল্যায়ন আমরা করব ইনশাআল্লাহ, সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো এখন আর কথা না বাড়ায়, দোস্ত, ওনার সাথে আমার অনেক বিষয়ে হিংসা আছে। তার ভিতরে একটা বিষয় হলো, উনি আওলাদে রাসূল মাদানী পরিবারের সাথে ওনার খুব বেশি তাল্লুক, যে একেবারে ঘরের মানুষ উনি। আমার হিংসা লাগে, ওনার জায়গায় আমিও যদি হইতে পারতাম তাহলে ভালো ছিল। ওই ঢুকতে পারি না ওইদিকে, এই জন্য হিংসা লাগে। আর আলেম বড়, চেহারাটাও বড়, আমার চেয়ে লম্বাও বেশি, দাঁড়াইলে আমি খাটো উনি লম্বা। তো সুতরাং দোস্তকে বলবো, শেষ কথা, শেষ নসিহত, শেষ মুনাজাত খুব অল্প সময়ের ভেতরে দিয়ে দিবেন। 2 দিন ব্যাপী সম্মেলন যথেষ্ট হয়েছে। মামুনুল হক সাহেবের আলোচনা শুনতে আজকে এখানে এক জনসমুদ্রে পরিণত হয়েছে। রোড ঘাট সব বন্ধ হয়ে গেছে। মাহফিলের 6 ভাগের 5 ভাগ চলে যাওয়ার পরে 1 ভাগ যেটা আছে ওইটার চিত্র এইরকম। বুঝেন নাই কথাটা? তাইলে মাহফিলটা কত বড় মাহফিল হয়েছে, যে এই 6 ভাগের 5 ভাগ চলে গেছে গা, 1 ভাগ যেটা রয়েছে এটাও বসার জায়গা নাই, দাঁড়ায় রয়েছে চতুর্দিকে স্টেডিয়াম সিস্টেম। সুতরাং এই মাহফিলটার কদরদানি করি। আখেরি নসিহত, আখেরি কথা ভাইজান করে আখেরি দোয়া করে দিবেন। পীর সাহেব কাপাসিয়া রাস্তায় আসতেছিলেন, ওনার গাড়িতে সমস্যা হওয়ার কারণে উনি পৌঁছতে পারছেন না। উনি আপনাদের কাছে ওজরে মাকুল সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আগামী সপ্তাহে উনি আসবেন, জাহাঙ্গীরের বাসায় মেহমান হবেন, এটা জানিয়েছেন। আর যেহেতু আর কোনো মেহমান নাই, তা ইনি আউয়াল ইনি আখের, আমি তো ঘরে, ইনি আউয়াল ইনি আখের, ইনি শেষ কথা বলবেন। এবং মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুম আজকের 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ মোনাজাত পরিচালনা করবেন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত বাড়ায় দেখ, আমিন বলেন। আমি কিন্তু জেলখানায় একসাথে ঢুকছি 2 জন আমরা, উনি ইমাম আমি মুক্তাদি, উনি হাফেজ সাহেব আমি গায়রে হাফেজ। রোজার মাসে ঢুকছি, তারাবি উনি পড়াইছে আমি পড়ছি। জেল জীবনের
বহু স্মরণীয় স্মৃতি ভাইজানের সাথে আছে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। জাহাঙ্গীর ভাইয়ের জন্য সবাই দোয়া করেন। মনির ভাই, জাকির ভাই, এই যে ভাই বেরাদার আছে, সবার জন্য আমি দোয়া চাইতেছি। 4 জন আপা আছে, ওনাদের জন্য দোয়া চাইতেছি। আল্লাহ ওনাদের ঘরে সহি পর্দার পরিবেশ কায়েম করে দেয়। চিল্লায় জোরে বলেন আমিন। ঘরে আল্লাহ তাআলা সার্বক্ষণিক ইবাদতের পরিবেশ চালু করে দেয়। আলহামদুলিল্লাহ 80% ডেভেলপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি 20% ছেলেপেলেরাও যা আছে এগুলো সব হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বংশের ভেতরে আল্লাহ তাআলা নেককারের সিলসিলা জারি করুক, আমিন। এই আলমনগরের প্রত্যেকটা ভাড়াটিয়া অথবা বাড়িওয়ালা অথবা ফ্ল্যাট মালিক, ব্যস্ততার কারণে আপনাদের সাথে দেখা করতে পারি না, তাছাড়া আমারও মন চায় ভাইজানের সাথে লয়ে আপনাদের সবার কাছে যাই। তাই আপনাদের বাসায় যেহেতু আপনাদের খবর নিতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখনো ফুরসত হলে একটু 14 নম্বর রোডে আসবেন। 14 নম্বর রোড কোরআন শরীফের 114 সূরা না, মানে মাদ্রাসাটাও 14 সূরা বরাবর, 14 নম্বরে আছে। ফাঁক হইলে যাইবেন, মৌকা হইলে একটু মোলাকাত করবেন, কথা বলবেন, আমাকে ভুল হলে শাসনও করবেন, আর আমার কাছ থেকে ভালো কিছু নেওয়ার হলে নিবেন। এখানে প্রতি মাসে খানকা হয়, খানকাহি নিজামে শামিল হবেন, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। যে কিছু হুয়া, হ্যাঁ, প্রতি মাসে দ্বিতীয় বৃহস্পতিবার ইসলাহি ইজতেমা হয়, ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। ওখানে পীর সাহেব, বুজুর্গরা, মাশায়েখিনরা সব আসে, দোস্তরা সব ওলামায়ে কেরাম আসে, হাজার হাজার আলেম আসে, শত শত গাড়ি আসে। এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত গাড়ি রাখতে হয়। কিন্তু মক্কার মানুষ অনেক সময় হজ পায় না। আপনারা যেন এরকম না হন, যাইবেন। দাওয়াত দিলাম, এ পর্যন্তই শেষ করছি। এই মাহফিল ম্যানেজমেন্টে আমাদের নিরাপত্তারক্ষীরা এবং ক্লাবের সদস্যরা, আমাদের ক্লাবের নাম কি, হ্যাঁ, টাইগার্স ক্লাবের হিলফুল ফুজুল সংগঠন ও টাইগার্স ক্লাবের যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই মাহফিলটারে সুন্দর করার লেগে, ওরা যে কি করে, কি থুয়ে কি করবো তাল পায় না শেষবেলা। তো এই সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন, আমিন। দোস্ত এখন শেষ কথা বলবেন, শেষ মুনাজাত করবেন।